123টা পার্সেল অ্যাসাইন করা আছে। এখন আমি এই উপরের পার্সেলগুলো আমি এখন অ্যাসাইন করলাম, এইগুলো আমি এখন ডেলিভারি করলাম। এখন রাইডার এবং মার্চেন্ট এখানে যে কাজগুলো আমি করছি সবগুলো কাজই তার মোবাইল অ্যাপ থেকে করতে পারবে। আমি এখন ওয়েব থেকে দেখাইতেছি, সম্পূর্ণ কাজগুলোই সে মোবাইল থেকে করতে পারবে। সে ডেলিভারি করতেছে, সে এখানে মেসেজ দিবে, অ্যাপের ক্ষেত্রে মেসেজ দিবে যে আর ইউ শিওর কনফার্ম ডেলিভারি দিস প্রোডাক্ট কি কনফার্ম ডেলিভারি হবে, সেই জিনিসটা এখান থেকে সে কনফার্ম হয়ে নেবে। তো এখন ডেলিভারি করতেছে, তারপরে কি করতেছে, সে এখান থেকে পার্সিয়াল করতে পারবে। এই পার্সেলটা 116 টাকা কালেক্ট করার কথা, সে বললো না, এর 3টা পার্সেল ছিল, সে 2টা পার্সেল ডেলিভারি করছে, একটা পার্সেল রিটার্ন হয়েছে, সে টাকা কালেক্ট করছে, মনে করেন যে 20 টাকা দিয়ে সাবমিট দিলে এটা এনে একটা এরর আছে, তাই নোট দেওয়া সে কনফার্ম করে দিবে, সে রিটার্ন হয়ে যাবে, পার্সিয়াল হয়ে যাবে। এক্সচেঞ্জ রিটার্নের ক্ষেত্রে সে রিটার্ন ওটিপি যাবে, কার কাছে যাবে, রিটার্ন ওটিপিটা যাবে মার্চেন্টের কাছে। মার্চেন্ট সেটা যখন ওটিপি দিবে, এই যে ওটিপি দিবে, রিটার্ন সে কারণ দিবে কেন রিটার্ন করতেছে, সে মার্চেন্টের কাছে ফোন দিয়ে ওটিপিটা নিয়ে সে রিটার্ন করবে, সেটা সাবমিট দিবে, তাহলে এটা রিটার্নে চলে যাবে। তার মানে মার্চেন্ট অবগত হচ্ছে যে এই প্রোডাক্টটা রিটার্ন হচ্ছে কোন কারণে। সেটা রিশিডিউল করতে পারবে। রিশিডিউল করার জন্য সে এনে কমেন্ট দিবে, কিসের জন্য রিশিডিউল করতে এনে কমেন্ট দিবে। যদি পণ্য নেওয়ার মতো লোক নাই, সে বললো যে আমরা 16 তারিখ নিব, মার্চেন্ট কাস্টমার বলতে পারে যে আজকে নিব না, 2 দিন পরে নিব, দেয়া সাবমিট দিয়ে দিবে, সাবমিট দিয়ে দিল, সেটা রিশিডিউলে চলে গেল। তো এখন এনে আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে এক্সচেঞ্জ। এটা যদি মার্চেন্ট পারমিশন দেয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবে। পার্সিয়ালের ক্ষেত্রে সেম, এখন পার্সিয়ালটা ডিফল্ট করা আছে যেখানে ওপেন হয়েছে, এক্সচেঞ্জটা মার্চেন্ট যদি অ্যাপ্রুভাল দেয় যে এটা এক্সচেঞ্জ হবে, সেক্ষেত্রে এখানে ফিচারটা চলে আসবে এক্সচেঞ্জ, তো পার্সিয়ালের মতোই আসলে। তো এখান থেকে আমি সম্পূর্ণ কাজগুলো করার পরে এটা ব্রাঞ্চে আসা কালেকশন অ্যামাউন্ট ফ্রম রাইডার, এটাতে সে লুট দিবে কাকে, রাইডারকে। লুট দেওয়ার পর ওই রাইডারের যতগুলো অ্যাক্টিভিটিস করছে সব চলে আসতেছে এখানে, এই যে সব চলে আসছে। 9টা পার্সেলে সে অ্যাক্টিভিটিস করছে রাইডার, এখানে সাকসেসফুল করছে 8টা, আর একটা করছে রিশিডিউল। রিটার্নের ওটিপিটা যদি দেওয়া ভেরিফাই করে, সেক্ষেত্রে এখানে রিটার্ন পার্সেলটাও চলে আসবে। তো এখানে এসে সে টোটাল তার কত টাকা ডেলিভারি করছে টাকা কাউন্ট করতেছে, যেহেতু এটা সে এই যে পার্সিয়ালের যে বিষয়টা, সে 2 টাকা কালেক্ট করছে, যে কারণে 2 টাকা আসছে, এটা পার্সিয়াল। আর এটা রিশিডিউলের জন্য সে কোনো টাকাই কালেক্ট করে নাই, এটা রিশিডিউলের প্রোডাক্ট। তো এখানে পার্সিয়ালের ক্ষেত্রে সে প্রোডাক্টও রিটার্ন দিবে এবং টাকাও জমা দিবে, টাকাটা ম্যানুয়ালভাবে কিছুই হবে না, সে এখানে টোটাল কাউন্ট করতেই আছে যে ব্রাঞ্চ সে 795 টাকা তার কাছে রিসিভ করবে এবং প্রোডাক্টটা রিসিভ করে সে কনফার্ম করে দিবে, তাহলে 795 টাকা এবং প্রোডাক্ট সে রিসিভ করে রাখলো ব্রাঞ্চে। এখন এখানে 2টা কাজ হচ্ছে, রিটার্ন প্রোডাক্টটা রিটার্নে যাবে, রিশিডিউল প্রোডাক্টটা রিশিডিউলে আসবে। এখানে এই যে রিশিডিউল আসছে, এই যে 31 নম্বরটা, এটা রিশিডিউল প্রোডাক্ট। এখান থেকে পরবর্তীতে তাকে কাস্টমারের সাথে আবার ফলো আপ করবে, করে রিঅ্যাসাইন করতে চাইলে ডেলিভারিতে পাঠাবে, ক্যান্সেল করলে রিটার্নে যাবে, রিশিডিউল যদি আবার করতে চায় আবার রিশিডিউল করবে, আবার ফলো আপ করবে। এখানে প্রসেসটা এটাই। যেটা রিটার্ন প্রোডাক্ট হচ্ছে, রিটার্ন প্রোডাক্টটা যাবে ট্রানজিটে গিয়ে, আগে ডেলিভারি ছিল, এখন রিটার্ন, এই যে রিটার্নে চলে আসলো, এই যে 30 নম্বর পার্সেলটা, এটা রিটার্নে চলে যাচ্ছে। এখন যে টাকাটা সে রিসিভ করছে 795 টাকা, এই যে এনে এসে জমা হয়েছে 795 টাকা, তার মানে ব্রাঞ্চে রিসিভ করার সাথে সাথে রাইডারের কাছ থেকে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যেটা যে জায়গায় যাওয়ার। তো এখানে এই টাকাটা সে কী করবে, এই 1 ক্লিকে অ্যাকাউন্টসে পাঠাবে, 1 ক্লিকে 795 টাকা 1 ক্লিকে পাঠাবে, 1 ক্লিকে পাঠিয়ে দিল। এখন যে কাজটা হবে, রিটার্ন প্রোডাক্টটা সে কী করবে, রিটার্ন প্রোডাক্টটাও সে হেড অফিসে পাঠাবে, লুট দিল, যতগুলো রিটার্ন প্রোডাক্ট আছে সেম আগে যেভাবে ডেলিভারি করছিল সেমভাবে রিটার্ন প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, রিটার্ন প্রোডাক্টটা পাঠিয়ে দিল। কীভাবে পাঠাইলো, ট্রান্সফার লিস্টে গেলে এখন রাইডার দেখবে রিটার্ন, এই যে এখন কোথা থেকে পিক আপ করছে, কোথা থেকে ডেলিভারি করতেছে, এবং এই পার্সেলটা কিসের জন্য, রিটার্নের জন্য, আগে ছিল ডেলিভারির জন্য। এখন সে এটা রিচ করার পরে আবার সেম অ্যাডমিনে যাবে, অ্যাডমিনে গিয়ে পার্সেল ফুলফিলমেন্টে যাবে। এই যে পার্সেলটা আগে ছিল রিচ টু ফুলফিলমেন্ট, এখন হচ্ছে রিটার্ন রিচ টু ফুলফিলমেন্ট। এটা এটা কালেক্ট করলে যাবে ডেলিভারিতে, আর এটা কালেক্ট করলে যাবে ইনভয়েসে। আচ্ছা, তাই এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে ব্রাঞ্চ যে আমাকে 795 টাকা দিল 1 ক্লিকে ইনভয়েস করে, এই যে 795 টাকা আমার এনে চলে আসছে এই ইনভয়েসের আন্ডারে। এখন যদি আমি ভিউ করি দেখতে পাবো কোন কোন ইনভয়েসের আন্ডারে
তারপর ট্রেকিং আইডি আন্ডারে আমার টাকাগুলো দিছে এবং কোনটা কত টাকা কালেক্ট করা হয়েছে। এই যে একটা 2 টাকা কালেক্ট করা হয়েছিল, একটা 112 টাকা, এই যে এনে টোটালে 795 টাকা আসলো। এখন রিটার্ন পার্সেলগুলো আমরা এন থেকে কালেক্ট করে নিই। এই যে এটার ইনভয়েস নাম্বার হচ্ছে 30 নাম্বার, আমি এটা 30 নাম্বারটা আমি কী করবো, এন থেকে কালেক্ট করে নিচ্ছি, কালেক্ট করে নিই 30 নাম্বারটা। আচ্ছা 30 নাম্বারটা আমি এখন কালেক্ট করে নিলাম। এখন আমার দেখেন মার্চেন্ট তখনই অ্যাভেলেবল হবে, এই যে যখন আমার টাকা অ্যাভেলেবল হবে না বা রিটার্ন প্রোডাক্ট অ্যাভেলেবল হবে, অন্যথায় আমার এটা অ্যাভেলেবল হবে না, মার্চেন্টের নাম আসবে না। আমার মার্চেন্ট অনেকগুলো, কিন্তু কারোর নাম আসে নাই, শুধু একটাই আসছে, কারণ কি ওর একটা রিটার্ন পার্সেল আছে সেটার জন্য। আর না হইলে আমি এখান থেকে যখন কালেক্ট করব টাকাটা তখন মার্চেন্টটা অ্যাভেলেবল হবে। আমি কালেক্ট করে ফেললাম। এখন আমি যখন ইনভয়েসে যাব, ইনভয়েসে গেলে এখান থেকে আমরা ডেট ওয়াইজ ফিল্টার করব, আমি নিয়ে আসবো। এখন সব পার্সেলগুলো চলে আসলো, এখানে 8টা পার্সেল চলে আসলো। তার মধ্যে এখানে রিটার্ন পার্সেলটাও আছে, এই যে দেখেন যেটা মাইনাস, এটা রিটার্ন পার্সেল মাইনাস করে ফেলছে। টোটাল আমার আমি কালেক্ট করছি এখানে টোটাল আমি কত 795 টাকা, কিন্তু এখানে আমার ডেলিভারি চার্জ আছে 320 টাকা, সিওডি আসছে এত টাকা, রিটার্ন চার্জ আমি 0 রাখছি, রিটার্ন চার্জ নাই, কারণ রিটার্ন চার্জ আসে না, নাহলে এটা রিটার্ন চার্জ ক্যালকুলেশন করতো। তো এটা প্লাস মাইনাস করে টোটাল 459 টাকা 69 টাকা মার্চেন্টে পাবে। এই যে টোটাল 469 টাকা সে এখান থেকে পাবে। এখন আমি যদি এটা কনফার্ম করে ফেলি তাহলে এটা ইনভয়েস জেনারেট হয়ে গেল। এই পার্সেলগুলো জেনারেট হওয়ার পরে এটা কিন্তু মার্চেন্ট তার প্যানেল থেকে দেখতে পাবে আমার এই টাকাটা অ্যাভেলেবল হয়েছে, এই যে 469 টাকা অ্যাভেলেবল হয়েছে, সে দেখতে পারতেছে এই যে প্রসেসিংয়ে এই টাকাটা আছে। তো এখন যে কাজটা হবে অ্যাকাউন্টসের, রিটার্ন যে করলো পার্সেলটা, এখন রিটার্ন টু হাবেজে গেলে এই একটা পার্সেল এখানে পাওয়া যাবে, 30 নাম্বার পার্সেল ছিল, এই যে 30 নাম্বার। ইনভয়েস করার আগে কোনো পার্সেল রিটার্নে যাবে না, ইনভয়েস করার পরে টাকা অ্যাডজাস্ট করার পরে এটা রিটার্নে যাবে। আবার সেম এটা মনিরকে দিয়ে সে যাচ্ছে কোথায়, ট্রান্সফারে যাচ্ছে, ট্রান্সফারে গিয়ে আবার এটা যাবে ট্রান্সফার লিস্টে, এটা আছে, আমি কাকে দিছি, এখানে আমি দিছি কাকে, মনিরকে দিছি, আবার সে এখানে মনিরে গিয়ে, আচ্ছা ট্রান্সফার লিস্ট ট্রান্সফার, আচ্ছা এখানে গিয়ে আমি